দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশ আবার তাদেরকে পুশ করে তারা আবার এখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছিলাম আমরা এই মুহূর্তে। এর আগে তারা কাফনের কাপড় পরে তারা এখানে অবস্থান করছিলেন তাদের চাকরির নিয়োগ বাতিলের তাদের প্রতিবাদে। দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম তাদেরকে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে আবারও এখান থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছেন তারা যেন কোনোভাবেই শাহবাগে যেন অবস্থান করতে না পারেন। এর আগে বিগত কিছুদিন ধরে তারা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, এর আগেও তারা শাহবাগে অবস্থান করেছিলেন। একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে আন্দোলন করার একটা সাংবিধানিক অধিকার। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, আপনারা দেখেছেন পুলিশ আমাদের লাঠিচার্জ করছে, টিয়ারশেল করছে অবৈধভাবে। আমরা এর বিচার চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি শান্তিতে পুরস্কার পেয়েছেন, আপনি কি দেশে কোনো শান্তি বিরাজমান দেখছেন? এটা লজ্জা, এই লজ্জা রাষ্ট্রের, এই লজ্জা আপনার, এই লজ্জা সারা বাংলাদেশের, সবাই বিশ্ব আপনাকে উপহাস করছে। দর্শক আমরা দেখছিলাম তারা এখানে কথা বলছেন, তারা এখানে বেশ কিছুক্ষণ ধরে অবস্থান করছিলেন এবং পরবর্তীতে তারা শাহবাগে তারা যখন অবস্থান করেন তখনই পুলিশ তাদেরকে শাহবাগ থেকে সরে যাওয়ার জন্য তাদেরকে জানায় এবং পুলিশের আহ্বানে সাড়া না দিয়ে তারা শাহবাগে অবস্থান করার পর আমরা দেখতে পেয়েছি যে পুলিশের জলকামান তাদের উপর নিক্ষেপ করা হয় এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিছু শিক্ষক যারা রয়েছেন তাদেরকে আটক করার পরে এখান থেকে তাদেরকে সরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশ সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু নারী পুলিশ সদস্য এখানে রয়েছেন যারা এখান থেকে সরিয়ে দিচ্ছেন, যারা এখানে আন্দোলনকারী শিক্ষক যারা রয়েছেন। এছাড়াও তারা আজকে এক সপ্তাহের বেশি সময় ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে যেই দ্রুত নিয়োগের দাবিতে তারা এখানে শাহবাগে তারা অবস্থান কর্মসূচিটি তারা পালন করেন। আজ সকাল 10টার পর থেকে তারা জাদুঘরের সামনে থেকে কাফনের কাপড় পরে তারা অবস্থান নেন। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু যা শিক্ষক রয়েছেন তারা কাফনের কাপড় পরে এখানে অবস্থান নেন। তারা বলেন যে তাদের নিয়োগ হয়েছিল 2023 সালের বিধিমালা অনুযায়ী। এই নিয়োগ প্রক্রিয়ায় প্রথম 2 ধাপে সুপারিশপ্রাপ্তরা বছরখানেক আগে তারা কর্মস্থলে যোগদান করলেও যারা ঢাকা চট্টগ্রাম বিভাগের রয়েছে তৃতীয় ধাপের তাদের সুপারিশগুলোকে স্থগিত করা হয়। আমরা 8 দিন 8 রাত এইখানে অবস্থান করতেছি। এদের আচরণ এত খারাপ, এরা মানুষ করে না। আপনাদের সাথে আজকে কি হয়েছিল শাহবাগে? আমাদের প্রতি এরা জল কামান, তারপরে এরা লাঠিচার্জ সবই করছে, মেয়েদের গায়ে হাত তুলছে, ছেলেদের প্রতিনিয়ত এরা দাওয়া পাল্টা দাওয়া সবসময়। আপনাদের বলেছিল যে আপনাদের রাস্তা থেকে সরে যেতে বলা হয়েছিল, কি হয়েছিল আপনার সাথে? দর্শক আমরা দেখছিলাম এখানে যারা প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। তারা বেশ কিছুক্ষণ আগে তারা শাহবাগে তারা অবস্থান করছিলেন। তারা শাহবাগে অবস্থানকালে তাদেরকে পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয় তাদেরকে সরে যাওয়ার জন্য। পরবর্তীতে তারা সেখান থেকে অবস্থান না সরালে পরবর্তীতে পুলিশ তাদের উপর জল কামান নিক্ষেপ করেন এবং তাদের কিছুজনকে আমরা আটক করতেও দেখেছি। তারা 2023 সালে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং সেই নিয়োগপ্রাপ্ততে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যে সমস্ত প্রাথমিক শিক্ষক রয়েছেন তাদের নিয়োগ বাতিল করার প্রতিবাদে তারা শাহবাগে অবস্থান করেছেন।
তাহলে কেন এই প্রহসন, কেন এই প্রহসনের রায়টা কে দিয়েছে? এই রায়ের বিচারপতি অবশ্যই এখানে কালো হাত ছিল। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একজনকে আটক করাকে কেন্দ্র করে এখানে পরিস্থিতি কিছুটা তারা দেখতে পাচ্ছি তারা এখানে একজনকে আটককে কেন্দ্র করে তারা এখানে আবারও উত্তেজিত হয়ে পড়েন এবং তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে আমরা দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুলিশ এখানে আবারও অবস্থান কিছুজনকে পুলিশ আবারও আটক করছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আবারও পুলিশ এখানে আবারও তাদেরকে ধাওয়া করছেন এবং কিছুজনকে তাদেরকে পালিয়ে যেতে দেখছি আমরা এখানে এই মুহূর্তে সরাসরি। দর্শক, আমরা সরাসরি সংযুক্ত রয়েছি এই মুহূর্তে শাহবাগ থেকে। এখানে দফায় দফায় পুলিশ এবং পুলিশ ধাওয়া দিচ্ছেন এবং যারা আন্দোলনকারী রয়েছেন তারাও ভুয়া ভুয়া স্লোগান তাদেরকে আমরা দিতে দেখেছি এখানে। পুলিশরা যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে সরে যাওয়ার জন্য এখানে আহ্বান জানাচ্ছেন আন্দোলনকারীদের। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তারা আবারও দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ সদস্যরা কিন্তু ধাওয়া করছেন যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে তাদের শাহবাগে অবস্থানকে কেন্দ্র করে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ কিছুটা ধাওয়া করছেন যারা আন্দোলনকারী রয়েছেন তাদের এক পক্ষ সামনের দিকে এগিয়ে যাওয়াকে তাদের এক পক্ষে এগিয়ে সামনে চলে গেছেন এবং আমরা দেখতে পেয়েছি যে পুলিশ সদস্যরা ধাওয়া করছেন তাদের দিকে। এই মুহূর্তে শাহবাগে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে একদম যান চলাচল স্বাভাবিকভাবে যে যান চলাচল ছিল সেটি ব্যাহত হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে শাহবাগের যেখানে যারা আন্দোলনরত শিক্ষক ছিলেন তাদের এখানে বেশ কিছু পুলিশকে আমরা পুলিশ মোতায়েন করতে আমরা দেখেছি এই মুহূর্তে। তারা এখানে অবস্থান করছেন এবং যারা আন্দোলনকারী ছিলেন তাদেরকে পুলিশ আহ্বান করেছে যে এখান থেকে দ্রুততম সময়ের মধ্যে চলে যেতে। তবেও আমরা এখনও বেশ কিছু সংখ্যক আন্দোলনকারী শিক্ষকদেরকে আমরা এখানে অবস্থান করতে দেখছি, যাদের মধ্যে নারী শিক্ষক যারা রয়েছেন তাদেরকেও দেখছি। বেশ কিছুক্ষণ পরপর এখানে উত্তেজনার সৃষ্টি হচ্ছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি। পুলিশ বেশ কিছুক্ষণ পরপর ধাওয়া করছেন এবং কয়েকজনকে আটক করতে আমরা এখানে লক্ষ্য করেছি। শাহবাগ থেকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত রয়েছে আপনাদের সাথে। নিয়োগ স্থগিত হওয়াকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষকদের শাহবাগে বেশ কিছুদিন ধরে আমরা অবস্থান দেখেছি যেটি এক সপ্তাহের বেশি সময় ধরে তাদের অবস্থানটি রয়েছে এবং ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন 2023 সালে সেই নিয়োগ বাতিল হওয়াকে কেন্দ্র করে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তার প্রতিবাদে সেই নিয়োগগুলোকে দ্রুততম সময় নিয়োগ পুনর্বহালের দাবিতে তারা অবস্থানটি তারা নিয়েছেন। সবাই আমাদেরকে নিয়ে তালবাহানা করতেছে। আপনারা সচিবালয়ে আপনাদের প্রতিনিধি দল গিয়েছিল, প্রতিনিধি দল আমাদের শুধু আশ্বস্তই করতেছে। আমাদের এমনও হয়েছে যে আমাদের যে রায় বা যিনি আমাদের ছিল অধিদপ্তর ছিল ওনারা বসে পর্যন্ত যে আমরা তোমারই অংশ, তোমরা রাস্তা যাও মানে আমরাও রাস্তা যাও, তোমরা বাসায় যাও আমরা দেখবো। ওই রকম একটা সিউরিটি দিয়ে পরে আমাদের নিয়োগটা পুরো বাতিল করে দিল।
আমরা কিভাবে ওনাদের কথা বিশ্বাস করব? আমরা হাতে যোগদান পত্র পাবো, তারপর আমরা এখান থেকে সরবো। আমাদের এখানে মানে প্রত্যেকটা মেয়ের এক একটা করুণ কাহিনী, আর আমরা মেয়ে বলে তো আরো অবহেলিত হচ্ছে। এই যে কিছুক্ষণ আগে আমাদের জল কামান দিল, একটা পুলিশ একটা মেয়েকে বলতেছে, লাঠি দিয়ে বলতেছে যে তোমরা এখানে কেন, তোমরা এখানে কেন, তোমরা স্বামী সংসার করো গিয়ে, তোমরা এখানে কি করবা? তারা ভাই আমরা মেয়েদের কি স্বামী সংসারই করবো? তা আমরা তো স্বামী সংসার করবো না, আমরা কি না করলাম? আমরা করবো, করার পরে তো আমরা এই যে তোমার ওয়াইফ যদি, তোমার মা যদি অসুস্থ হয়, তুমি কি একটা মহিলা ডাক্তার প্রিফার করো না বেশি? এই যে সিজারিয়ান বেবিগুলো হয়, একটা মহিলা ডাক্তারগুলোকে প্রিফার করে না? তাহলে যদি আমরা যদি কোথাও না আগাই, তাহলে আমাদের কর্মক্ষেত্রগুলো তো পিছিয়ে পড়বো। এটা কোনো তো মানতে হবে না। এই যে প্রাইমারিতে মেয়েরা যেভাবে টেক কেয়ার করে, বাচ্চাদেরকে ভালো লালন পালন করে, একটা পুরুষ কি পারে? এই জন্য তো মেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর ওই পুলিশ 2025 সালে আইসা বলতেছে যে তোমরা এখানে কেন, আবার লাঠি দিয়ে তোমরা এখানে কেন, তোমরা স্বামী সংসার করো গিয়ে। মানে কতটুকু ন্যূনতম বা কতটুকু মানে ওদের কোনো অজ্ঞ হলে একটা এখন 2025 সালে এসে নারীদেরকে এইভাবে কথা বলে। আমরা আসলে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। আপনারা আমাদের উপরে একটু আমাদের উপরে একটু সহায়ক হন, আমাদের খবরগুলো একটু পৌঁছায় দেন। মহলে ওরা তো রাজপ্রসাদে অট্টালিকা বসে থাকে, আমাদের তো ভ্যালু করে না। মানে আমরা তো একটা চাকরি পাইছি ভাই। দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম, আমরা এখানে একজন আন্দোলনকারী যিনি রয়েছেন, শিক্ষক রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলছিলাম। এখানে আমরা আবারও দেখতে পাচ্ছি যে পুলিশ আবারও অবস্থান নিয়েছেন। তারা এখান থেকে যারা আন্দোলন করছেন তাদেরকে এখান থেকে সরে যাওয়ার আহ্বান পুলিশ এখানে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু নারী পুলিশ সদস্য এখানে অবস্থান করেছেন, যারা এখানে মাথার উপরে এরকম একটা জিনিস গেলে না ডেঞ্জারাস সবাই হয়ে যাবে। আমাদের পিঠ দেওয়ালে পিঠ আমার কি মনে হচ্ছে জানেন, আপনাদের এটা করতে ভালো লাগে যে তুমি পানি ছিটাবে, আপনারা খুব মজা পাচ্ছেন, ফিল করছেন, না হলে এখানে যাইতেন না। আমরা দেখছিলাম এই মুহূর্তে পুলিশ তাদেরকে আহ্বান করছেন, তাদের এই শাহবাগের সামনে থেকে তাদের অবস্থান তাদেরকে সরে যাওয়ার জন্য পুলিশ বারবার তাদেরকে আহ্বান করছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ আরো একজনকে আটক করেছে। সুপারিশ প্রাপ্ত টাঙ্গাইল থেকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আরো একজনকে আটক করেছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু দর্শক, আমরা দেখতে পেয়েছি পুলিশ আরেকজনকে আটক করেছে, যিনি এখানে আন্দোলনে অংশ নিয়েছিলেন। দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি পুলিশ তাকে নিয়ে এখান থেকে ভাই আপনাকে কেন নিয়ে যাচ্ছে একটু বলেন তো? আমি জানি না কেন, আমি দূরে ছিলাম, আমার ওইখান থেকে ধরে নিয়ে আসছে পিছন থেকে। আপনি কি আন্দোলনের সাথে আছেন? জি, আমি আন্দোলনে আছি। দর্শক, আপনারা দেখতে পেয়েছিলেন এখানে একজনকে পুলিশ আটক করে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে শাহবাগ থানায়। তিনি বলেছেন যে তিনি টাঙ্গাইলে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন এবং এখানে তিনি আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং সেই কারণে পুলিশ এখানে তাকে আটক করে এখান থেকে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পেয়েছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে একটু দফায় কথা কাটাকাটি হচ্ছে আন্দোলনকারীদের। আমরা দেখতে পাচ্ছি আবারও পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি। নারী পুলিশ সদস্যরা যারা রয়েছেন এবং তাদেরকে যারা আন্দোলনকারী রয়েছেন শিক্ষক, তাদেরকে সরিয়ে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি।
হ্যাঁ, এর আগে আমরা দেখেছি যে শাহবাগে জল কামান নিক্ষেপ করে তাদেরকে কয়েক দফায় 2 দফায় তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ধাক্কা দিয়ে তাদেরকে আন্দোলনের স্থান থেকে সরিয়ে নিয়ে আসা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এক প্রকার হাতাহাতি সৃষ্টি হয়েছে এই মুহূর্তে নারী পুলিশ সদস্যদের সাথে। দাওয়া পাল্টা দেওয়ার পরে কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মুখোমুখি অবস্থান করছেন। মাঝে মাঝে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে সরকারি শিক্ষক কিন্তু সরকারি শিক্ষক যারা রয়েছেন তারা অনেকগুলো জানিয়ে দিতে পারে। দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে পুলিশ যারা রয়েছেন, নারী শিক্ষক যারা রয়েছেন তাদেরকে আরো একবার তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছেন। দেখানোর চেষ্টা করছি যে এখানে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, তারা এখানে আবারও অবস্থান করছেন। এখানে কিছুক্ষণ পরপরই পুলিশ এবং আন্দোলনকারী শিক্ষক যারা রয়েছেন তাদের মধ্যে দফায় দফায় তাদের মধ্যে ধাওয়া হচ্ছে আমরা দেখতে পেয়েছি, এবং তাদের একটি গ্রুপকে তারা ধাওয়া করে তারা অন্যদিকে কাটাবনের দিকেও নিয়ে যেতে আমরা দেখেছি, এবং কিছুজনকে আমরা আটক করতেও দেখেছি পুলিশের পক্ষ থেকে। ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে 2023 সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ বাতিলের দাবিতে তারা এখানে অবস্থান করছিলেন বেশ কিছুদিন ধরে। এছাড়াও তাদের উপর এর আগেও তাদের এখানে অবস্থানকে কেন্দ্র করে পুলিশ জল কামান নিক্ষেপ করে। আজকে আমরা দেখতে পেয়েছি যে তাদের এই অবস্থান থেকে তারা বের হয়ে এসে তারা এখানে শাহবাগে তারা অবস্থান করে, এবং শাহবাগে অবস্থানের পরপরই পুলিশ তাদেরকে এখান থেকে সরে যাওয়ার আহ্বান করে, এবং তাদের পুলিশের আহ্বানে না সাড়া দেওয়ায় আমরা দেখতে পেয়েছি যে পুলিশ জল কামান নিক্ষেপ করে তাদের উপর। এছাড়া তাদের কিছু নারী আন্দোলনকারী যারা রয়েছেন প্রাথমিক শিক্ষক তাদেরকে আমরা আটক করতে দেখেছি। বেশ কিছু নারী শিক্ষককে আমরা আটক করতে দেখেছি, এবং আরও একজনকে আমরা আটক করতে দেখেছি কিছুক্ষণ আগে। তারা এখন শাহবাগ থানায় রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলন থেকে তারা অবশ্য চিপার মধ্যে আমরা 6,500 সুপারিশ প্রাপ্ত না, আমার 6,500 পরিবার আজকে রাজপথে। কেন এই সরকারের আমলে আমরা সুপারিশ প্রাপ্ত হয়েছি? কেন আজকে নিয়োগপত্র হাতে দিয়ে আমাদের যোগদান নিশ্চিত করছেন না? কেন প্রথম ধাপ দ্বিতীয় ধাপ চাকরি করা আমরা কেন বৈষম্যের শিকার হব? একটা পরীক্ষায় 3টা ধাপে নেওয়া হয়েছে, আমরা 3য় ধাপ। আমরা কি অন্যায় করেছি? আমরা যদি অন্যায় করে থাকি প্রথম ধাপ দ্বিতীয় ধাপও বাদ চলে যাবে, তাহলে আমরা মেনে নিব। আচ্ছা, একটু কথা বলি, আপনাদের রবিবারে একটা আলোচনার কথা আশ্বাস দিয়েছিল, তারপর কি রবিবার আলোচনা হয়েছিল কিনা? কোন রবিবার?
গত রবিবারে আলোচনার কথা বলেছিল পুলিশ, আপনারা যেদিন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করেছিলেন। এগুলি সব মিথ্যা আশ্বাস, আমরা এইসব আশ্বাস নিচ্ছি না, এগুলি সব মিথ্যা আশ্বাস। আমাদেরকে ডিসি মাসুদ স্যার বলেছিল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করিয়ে দিবে। আমাদের 6 জন টিম নিয়ে গিয়েছিল কার্যালয়ে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে, কিন্তু ওখান থেকে আমাদেরকে ফিরে দেওয়া হয়েছে। আমরা 1-1.5 ঘন্টা বসেছিলাম। এটা একটা নাটক, আমাদের সময় ওয়েস্ট করা, তাছাড়া কিছুই না। এরপরে কি আপনাদের সাথে আর কোনো আলোচনা হয় নাই? হ্যাঁ, আমরা গতদিন আমরা সচিবালয়ে গিয়েছিলাম, সবার একই কথা, আমরা চেষ্টা করতেছি। তো এটা কেন ভাই, আমাদের নিয়োগপত্র কেন হাতে দেওয়া হলো, মেডিকেল কেন করানো হলো? আমরা তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, মেডিকেল করছি, আমাদের পুলিশ ভেরিফিকেশন হয়েছে, কেন? আমাদের কোনো ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এসে আমাদের কোনো কাজও দেখা করেনি। তারপর আমরা পানি মেরেছে, জল কামান মেরেছে, জল কামানের স্রোত এত ছিল যে আমার নিজেও আমি অসুস্থ হয়ে পড়ি। আমি এখন আসি, ওখানে অনেক ভাই বোন আছে সেন্সলেস অবস্থা পড়ে আছে পিজি হসপিটালে। আমি নিজেও ছিলাম ওখানে, ওখানে ছিলাম ট্রিটমেন্ট নিয়ে, তারপরে এসেছি। দর্শক, আমরা দেখছিলাম আন্দোলনকারী যারা শিক্ষক রয়েছেন তারা এখানে অবস্থান এখনো তারা করেছেন, তবে তাদের একটি অংশকে পুলিশ ধাওয়া দিয়ে এখান থেকে সরিয়ে দিয়েছে আমরা দেখতে পেয়েছি। এছাড়া কিছু যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে আটক করতে আমরা দেখেছি। পুলিশ একটু পর তাদেরকে আহ্বান করছেন এখান থেকে সরে যেতে। তাদের এক অংশ ধাওয়ায় চলে গেলেও আরেক অংশ এখনও এখানে অবস্থান করছেন, যাদের বেশিরভাগই এখানে নারী সদস্য আমরা দেখতে পাচ্ছি। আমরা শাহবাগে বেশ কিছু নারী পুলিশ সদস্যকে ওখানে অবস্থান করতে দেখছি, যারা একটু পরপর তাদেরকে এখান থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। বাঙালিরা অল্প বয়সে বিয়ে দেয়, স্বামীর সাপোর্টে আমরা পড়াশোনা করেছি, কিন্তু মা হয়েছে, আমরা ঘরে ফিরে যেতে চাই। আমি একজন রোজা রাখছি, প্রেস ক্লাবে রাতে ছিলাম মশার কামড়ে, তাও রোজা রাখছি, রোজা এখন পর্যন্ত ভাঙি নাই। আমরা আমার জন্য হলেও এই 6,500 পরিবারের দিকে আল্লাহ যেন তাকায়। উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি, শান্তিপ্রিয় নোবেল পুরস্কার প্রাপ্ত উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি তাড়াতাড়ি সব দরকার হলে আপনারা আলোচনা করেন, আলোচনা করে এটার একটা সমাধান দেন। আমাদের 6,500 পরিবারের কোনো অপরাধ দেয়, আমরা নিজেরা সুপারিশপ্রাপ্ত হতে চাইনি। আমরা পরীক্ষা দিয়েছিলাম, তারপরে যোগ্যতার ভিত্তিতে হয়েছে। আরেকটা কথা, এই সার্কুলারে আপনারা খোঁজ দিয়ে দেখতে পারেন, সার্কুলার তো নেটে আছে, সার্কুলারে কোনো মুক্তিযোদ্ধা কোঠা অ্যালাউড ছিল না, গ্রাজুয়েট ছিল না, এটা গ্রাজুয়েট ছিল না, মানে মুক্তিযোদ্ধা কোঠা কিন্তু ছিল না, মানে আবেদনে ঘরে ছিল না মুক্তিযোদ্ধা কোঠা। এটাই ছিল নারী কোঠা, বিজ্ঞান কোঠা, পুরুষ কোঠা, নারী কোঠা, বিজ্ঞান কোঠা, পুরুষ কোঠা। আর এটা আগের প্রজ্ঞাপন অনুযায়ী হবে, কারণ এটা আগের সার্কুলার। নতুন সার্কুলারে এই প্রজ্ঞাপন অনুযায়ী যদি না হতো তাইলে ওটা অবৈধ হইতো। আমাদের এটা অবৈধ না, এটা 3টা মন্ত্রণালয় বিবেচনা করে রেজাল্টটা দিয়েছে। আসিফ মাহমুদ স্যার, আসিফ নজরুল স্যার, দয়া করে আমাদের বিষয়টা আপনারা দেখেন। কেউ দেখতে পাচ্ছে না, কেউ কোনো প্রেসে কথা বলছে না। কেন? আমরা কি এই দেশের নাগরিক না? বাংলাদেশের নাগরিক। আমরা আপনাদের বিপদের সময়, ছাত্রদের বিপদের সময় ছিলাম, আপনাদের আমরা মনোনীত করে আমরা বলেছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম এখানে যারা আন্দোলনকারী শিক্ষক রয়েছেন তারা এখনও এখানে রয়েছেন, তারা অবস্থান করছেন। আপনাদেরকে বলে রাখি 2023 সালে তাদেরকে নিয়োগ করা হয়, কিন্তু পরবর্তীতে 2023 সালে নিয়োগ পত্রটি বাতিল করাকে কেন্দ্র করে তাদের এই আন্দোলন। তারা বেশ কিছুদিন ধরে তারা অবস্থান করছিলেন, তাদের আন্দোলন জ্বালিয়ে দিচ্ছেন। এছাড়া প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের চেষ্টা তারা করেছেন। এছাড়া এর আগেও তাদের উপর জলকামান নিক্ষেপের ঘটনা দেখা গিয়েছিল। আজকেও তারা তাদের আন্দোলন চালিয়ে যেতে তারা শাহবাগে অবস্থান করেন এবং পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে তাদেরকে শাহবাগ থেকে সরে যাওয়ার জন্য তাদেরকে আহ্বান জানানো হয় এবং সেই আহ্বানে তারা সাড়া না দিয়ে তারা শাহবাগে অবস্থান করলে পরবর্তীতে পুলিশ তাদের উপর জলকামান নিক্ষেপ করে। আমরা সরাসরি যুক্ত রয়েছি আপনাদের সাথে জাহিদুদ্দিন লাইভের মাধ্যমে এই মুহূর্তে। তারা এখন বর্তমানে অবস্থান করছেন জাদুঘরের প্রধান ফটকের সামনে। এখানে বেশ কিছু যারা আন্দোলনকারী শিক্ষক রয়েছেন তারা এখানে অবস্থান করছেন, তবে তাদের অধিকাংশকেই পুলিশ কিছুক্ষণ আগে ধাওয়া দিয়েছে। তারা চলে গিয়েছে যে কাটাবনের দিকে এবং কিছু আন্দোলনকারী শিক্ষক যারা রয়েছেন তাদেরকে আমরা আটক করতেও আমরা দেখেছি।